ভিউয়ার্স, আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে রাহুল প্রামাণিক। এই ভিডিওতে ওনার পরিচয় হচ্ছে উনি একজন বাবা। কেন এইভাবে সে আহাজারি করছে একেবারে বালিতে গড়াগড়ি খেয়ে? এই স্পটটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। ঘটনাটা হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে সপরিবারে গিয়েছিল। তাদের একমাত্র সন্তান, একটি শিশু সন্তান ছিল। ওনারা স্বামী স্ত্রী এবং সন্তানকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে তারা ঘুরতে গিয়েছিল এবং ঘুরতে গিয়ে তারা একসঙ্গে সমুদ্রে গা ভেজাতে যায়, অর্থাৎ গোসল করতে যায়। কিন্তু হঠাৎ করে তারা দেখে তাদের যে সন্তান, তাদের যে ছেলে, সেই শিশুটি নেই। তারপরেই আহাজারি। ভিউয়ার্স, আপনারা ভিডিওর যে অংশটি এখন দেখছেন, এই অংশটি হচ্ছে এই হারানো শিশুটিকে, যে শিশুটিকে খুঁজে পাচ্ছিল না তার বাবা এবং মা, যার জন্য বাবার এরকম আর্তনাদ। এই আর্তনাদটা মানে যারা ভিডিওটি দেখবেন তাদের হৃদয় টাচ করে যাবে। আসলে সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা এবং একমাত্র সন্তানটি এভাবে হঠাৎ নিখোঁজ হওয়ার পরে বাবার ভিতরের যে হাহাকার, যে কষ্ট, যে আর্তনাদ, এর চেয়ে বেশি কষ্ট বা এর চেয়ে ভয়াবহ আর্তনাদ পৃথিবীতে আর হতে পারে না। ভিডিওটির এই অংশটি যে দেখছেন, এটা শিশুটিকে খুঁজে পাওয়ার পর। এখানে দারুণ একটি ভূমিকা পালন করেছে টুরিস্ট পুলিশ। কক্সবাজারের টুরিস্ট পুলিশের দায়িত্বরত যারা ছিল, এই শিশুটিকে হারিয়ে তার বাবা মা টুরিস্ট পুলিশের দ্বারস্থ হয় এবং সেখানে গিয়ে আর্তনাদ করে তার শিশুটিকে হারানোর সংবাদ দিয়ে টুরিস্ট পুলিশের সদস্যরা তাকে আশ্বস্ত করে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে, আবেগকে সামাল দিয়ে। আসলে সেখানে একটি আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। সবাই কাঁদছিল। আসলে বাবা মা সন্তান, এই বন্ধনটা, এটা একেবারে সৃষ্টিকর্তা প্রদত্ত বন্ধন। একমাত্র সন্তান হারিয়ে যাওয়ার পর চিন্তা করুন, যারা বাবা তারা চিন্তা করুন এবং যারা সন্তান তারাও চিন্তা করুন কতটা ভয়াবহ, কতটা হৃদয় বিদারক পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছিল। আপনারা মার কথা চিন্তা করছেন। শিশুটিকে পাওয়ার পর তার মা বলছে যে হসপিটালে নিয়ে যাওয়া লাগবে কিনা। আসলে সন্তানের সার্বিক মঙ্গল সবসময় মা কামনা করে। ওই যে নকুল কুমারের বিশ্বাসের গানটা আছে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে এই দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তবে এই ভিডিওতে বাবার যে আর্তনাদ দেখলাম, বাবা কিন্তু আসলে বটবৃক্ষের মতো সবার জীবনে। হয়তো বাবার আবেগ প্রকাশ করতে পারে না, কিন্তু একটি ঘটনা ঘটে গেলে বাবার যে কি সিচুয়েশন সৃষ্টি হয়, বাবার ভিতরে যে কি হাহাকার সৃষ্টি। আসলে বাবারা তো সব কষ্ট ভাবে প্রকাশ করতে পারে না, সবকিছু সামাল দেওয়ার জন্য বাবাদেরকে শক্ত থাকতে হয়। কিন্তু আসলে সন্তান হারিয়ে যাওয়ার পর কিসের আর শক্ত থাকা। এই বাবার এমন অবস্থা দেখে সত্যি আমারও চোখে পানি চলে এসেছে। আসলে বাবারা এমনই হয়, শক্ত পাথরের মতো হয়, অনেক শক্ত হয়। কিন্তু সন্তান যখন হারিয়ে যায়, সন্তানকে হারানোর শঙ্কা যখন থাকে, তখন বাবার কি অবস্থা হয়। দেখুন ভিডিওটি। আপনি দাঁড়ান। হ্যাঁ, আমার নাম রাহুল। আপনার নাম রাহুল। আপনার বাসা কোথায়? আমার বাসা নওগাঁতে। আমি থাকি ঢাকাতে। আমি আমার সন্তানকে হারিয়ে পাইছি। ভাইদের আপনাদের সহায়তায় আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। আল্লাহর আশীর্বাদ সহ আমি নিশ্চিত ভিডিওটি সকলের হৃদয়কে টাচ করে গেছে এবং এটা অত্যন্ত কষ্টদায়ক হতো যদি শিশুটির অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, দুঃখজনক কোনো ঘটনা ঘটে যেত। আসলে এখানে ঘটেনি, এটা সকলের জন্য আনন্দের। যারা ভিডিওটি দেখলেন তাদের জন্য আনন্দের, কিন্তু ঘটে যেতেও পারত বা ঘটে যেতেও পারে। তাই আমরা কোথাও ভ্রমণে গেলে, আমরা কোথাও বেড়াতে গেলে, যদি সাথে শিশুরা থাকে, অবশ্যই সেখানে সাবধানতা অবলম্বন করা উচিত। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের মতো জায়গায় সিনিয়র বড়রা যারা থাকে তাদেরও সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা যেখানেই ভ্রমণে যাই, ভ্রমণে যাই, আনন্দ উপভোগ করার জন্য যাই, আমরা যেন সকলেই সচেতন থাকি সেই প্রত্যাশা রাখছি। আর এমন এক্সক্লুসিভ
ভিডিও আপনাদের সামনে আমি হাজির করবো। এটা হৃদয় বিদারক একটা ভিডিও। আসলে সবসময় যে ভিডিওগুলো মানুষের হৃদয়কে টাচ করে, মানুষকে মোটিভেশন দেয়, সেই ধরনের ভিডিও আমি সবসময় আপলোড করার চেষ্টা করি। সাথে এন্টারটেইনমেন্ট ভিডিওগুলোও থাকে। আহ, আপনাদের কাছে আহ্বান যে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা চাই। একেবারেই নতুন ইউটিউবার আমি। আপনার অনুপ্রেরণা হতে পারে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সেটা হবে আমার জন্য অত্যন্ত খুশির ব্যাপার। আপনারা সকলেই ভালো থাকুন, সকলেই সাবধানে থাকুন, সকলেই নিরাপদে থাকুন এবং কোনো জায়গায় ভ্রমণে গেলে সচেতনতা এবং সাবধানতা এই দুটি অবলম্বন করুন। এর কোনো বিকল্প নেই। আজ এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে।